তো তিনি বাবা ভগবানকে নিবেদন করে তারপরে গ্রহণ করে। তাহলে যেখানে আমার ভগবানকে নিবেদন করে তারপরে তাকে দেওয়া হয়, সেখানে আমার প্রসাদ গ্রহণ করতে কিসের নিলাম? এগুলো হচ্ছে কিছু কিছু মানুষের গোড়ামি, মানুষের অন্তরে বিভেদ সৃষ্টি করা। কেমন? আর গ্রহরাজ ঠাকুরকে অনেকে বাবা ভয় পায়। ভয়ের কোনো কারণ নেই। ভগবানকে, দেবতাকে ভালোবাসতে হয়, পুজো করতে হয়, ভয়ে নয়, ভক্তি দিয়ে। ভক্তি দিয়ে তাকে পুজো করতে হয়, ভয় পেয়ে নয়। যে তাকে পুজো না করলে, তার বার না মানলে, শনিবার না মানলে বোধ হয় আমার জীবনে একটা দুর্বিষহ দিন নেমে আসতে পারে। না, আপনার কর্ম অনুসারে আপনার বাবা ফল। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল হবে। ও শনি ঠাকুরের বাপেরও ক্ষমতা নিয়ে আপনার ফল কেড়ে নেবে। বোঝা গেল? শনিরাজ তো দূরে থাক, তার বাপের পর্যন্ত ক্ষমতা নিয়ে আপনার ফল কেড়ে নেওয়া। কর্মণ্যে বাধ্যতে আপনি যেমন কর্ম করবেন তেমন ফল হবে। তিনি হচ্ছে দণ্ডদাতা। তিনি কাউকে মারেন না, তিনি মানুষকে দণ্ড দিয়ে হুঁশিয়ার করে দেন যে তোমরা এখনো সাবধান হও, এখনো সঠিক পথে চালনা করো, নইলে তোমাদের সম্মুখে এর থেকে আরো বড় দুর্বিষহ দিন নেমে আসতে পারে। তিনি দণ্ডদাতা, তাই তাকে ভয় পেয়ে নয়, তাকে ভক্তি করে পুজো করতে হয়। প্রেম সে বলো গ্রহরাজ ঠাকুর কি, বলো বলো গ্রহরাজ ঠাকুর কি, বলো শনিদেব কি। তাহলে আসুন আবার একটু লীলায় ফিরে আসি। এইবার কি হলো দেখো মা, রাধারানী আজকে যেই বাঁশির সুরটা শুনেছে ওদের সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এসেছে। এখন ললিতা বিষণা চম্পকলতিকা ভানুদেবী সুদেবী ইন্দ্ররেখা যত সখী ছিল তারা ডেকে ডেকে বলছে, হ্যারে ও রায়, হ্যারে ও রায়। আমার এক ভক্ত দাদার নাম বললেন না, তিনি 100 টাকা দান করলেন। এই দান আমি ভগবানের চরণে আশীর্বাদ স্বরূপ বাবা পৌঁছে দিলাম। তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং তার মনোবাসনা যেন পূর্ণ হয়। এটাই গৌর হরি হরি। আমার দাদা ভাইরা আমার ওদিকে শ্যামা সঙ্গীত বাবা শুনবেন বলে আশা করে বসে আছে। জয় রাধে। এই বাজার কমিটির সেক্রেটারি দাদা বোধ হয়, তিনি আমার শ্যামা সঙ্গীত শুনবেন। তো যাই হোক, সেই জায়গাটা না এলে তো আমি গাইতে পারছি না। তো মায়েরা তার আগে যেন আপনারা পালিয়ে যাবেন না, কারণ আপনাদের দিয়ে বড় ভয় না। হ্যাঁ, এই জগতে আসি সবাই আমরা প্রয়োজনে, যে প্রয়োজন মিটে যায় সবাই পালিয়ে যায়। হ্যাঁ, প্রয়োজন মিটে গেলেই বাবা পালিয়ে যায়। সেন্টার কোথাও দেখেছেন? সেন্ট, পারফিউম দেখেছেন? বলে দেখবো কি বাবা আমরা কত ইউজ করেছি। সিক্রেট, সুইট হার্ট, ফার্স্ট লাভ, হ্যাঁ, ফগ, কত রকমের সেন্ট আমরা ব্যবহার করি না। যখন বাবা বোতলে থাকে তার কত কদর, তাই না? শোকেজের মধ্যে রেখে দিই, আবার বাবা তালা মেরে রেখে দিই। বাড়িতে ছোট বড় থাকে, সে যদি আবার মেখে নষ্ট করে, হ্যাঁ, যেই বাবা বোতল খালি ওই ডাস্টবিনে ফেলি। হ্যাঁ, এই জন্য মা যতক্ষণ ঝাড়বাতিতে আলো দেয় ততক্ষণ তার মূল্য আছে, কিন্তু যেই বাবা প্রয়োজনটা মিটে যায় তখন তাকে আবার দূরেও সরিয়ে রাখে, তাই না? এই জন্য মা মায়েদের নিয়ে আমার বড় ভয়। আমি যে
আমার স্ত্রী বোধহয় আমার জন্যে হাই হাই করছে। ভাবি তো মা, এগুলো হচ্ছে মরিচিকার পেছনের ছোটা, আর কিচ্ছু না। জানবে যতদিন সংসারে তুমি দিতে পারবে ততদিন তোমার প্রয়োজন আছে। যেই দিন থেকে বাবা তুমি দেওয়া বন্ধ করে দেবে, অকর্মণ্য হয়ে যাবে, এই সংসারে তোমার প্রয়োজন মিটে যাবে। আমি আর পিছে আমি মিছে ছুটে যাই আমি আর পিছে আমি মিছে ছুটে যাই সারাটা জীবন আপনি সবাইকে খুশি করার জন্য ছুটেছে, কিন্তু আপনি কিসে খুশি হন, আপনি কি চান, আজও পর্যন্ত কেউ ভেবে দেখেছে কি না? আপনি সংসারে সবার জন্য বাবা সুখ দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আপনি কিসে সুখ পান, আপনার কথা কেউ ভেবেছে কি? কেউ ভাবেনি। তাহলে তোমার কথা যখন কেউ ভাবে না, শুধু শুধু বাবা মরিচিকার পেছনে ছুটে সময় নষ্ট করো না। এসেছি জগতে, পরিবারের মধ্যে যখন যুক্ত হয়েছি, সকলের প্রতি সকলের একটা কর্তব্য আছে। তাই যতদিন থাকবে কর্তব্য পালন করো, কিন্তু সংসারে জড়িয়ে পড়ো না, তাহলে দুঃখের আর শেষ থাকবে না। জানবে পিতা মাতা ভগ্নী ভ্রাতা ছেলে মেয়ে যারা আছে, সকলের প্রতি আমার একটা কর্তব্য আছে, সেই কর্তব্যটা পালন করো মাত্র, কিন্তু তাদের সঙ্গে জড়িয়ে যেও না। যখনই জড়িয়ে যাবে মায়ার বন্ধনে, তখন তোমার দুঃখের আর সীমা থাকবে না। এই জন্য বলছে আমি যে এরকম না বহু বহু গান আমাদের মনশিক্ষার জন্য লুকিয়ে আছে, কিন্তু আর নয়, এবারে গিয়ে চলুন। এ সমস্ত গান বাবা মুখরোচক তো শুনতে ভালো লাগে, কিন্তু কীর্তনটা